1947 সালের 15ই আগস্ট এই দেশে একটি নতুন যুগের সূচনা হয়েছিল। 200 বছরের পরাধীনতা, বহু ক্লেশ, বহু দুঃখ কষ্ট, বহু রক্তক্ষয়ের পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা একটি নতুন শাসন ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছিলাম। আমাদের মধ্যে এখনও কিছু মানুষ আছেন যারা সেই বিশেষ দিনটি নিজের চোখে দেখেছিলেন। আমরা তাদের কাছে সেই দিনের আনন্দ, উল্লাস ও মনের শান্তির কথা শুনেছি। তাদের যে সুখের অনুভূতি সেদিন হয়েছিল, আর কোনোভাবে কি সেই অনুভূতি লাভ করা সম্ভব? আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে রমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে
আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা বর্তমানে যিশাই ও ভাববাদীর পুস্তক থেকে আলোচনা করছি। এই পুস্তকের 7 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত একাধিক ভাববাণী রচিত আছে, যেগুলি জিহুদা রাজ আহসের শাসনকালে যিশাই ও ভাববাদীর দ্বারা প্রকাশিত হয়েছিল। আমরা সেই ভাববাণীগুলি অধ্যয়ন করছি। বাইবেলে মসিহের বিষয়ে যে ভাববাণীগুলি আমরা পেয়ে থাকি তার অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে যিশাই ও 11 অধ্যায়ের উপলব্ধ ভাববাণীটি। সেখানে তার রাজ্য স্থাপন করতে খ্রিস্টের আগমন ও কী ধরনের কাজ তিনি করবেন সেই বিষয়ে লেখা আছে। এই অধ্যায়ের শুরুতেই আগত মসিহের পরিচয় আমরা পাই। তিনি দাউদের কুলজাত, কিন্তু তাকে সরাসরি দাউদের বংশজাত না বলে দাউদের পিতা যিশয়ের বংশজাত বলার পিছনে যিশাই ও ভাববাদীর একটি কারণ ছিল। তিনি নিশ্চিতভাবে মসিহকে দাউদের মতো রাজারূপে দর্শন করেননি, বরং যিশয়ের মতো অতি সাধারণভাবে তাকে দেখেছিলেন। পরের পদে প্রভু যিশুর উপরে অধিষ্ঠিত 7টি আত্মার বিষয়ে আমরা জানতে পারি। সেই আত্মাগুলি হলো সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার আত্মা, বিবেচনার আত্মা, মন্ত্রণার আত্মা, পরাক্রমের আত্মা, জ্ঞানের আত্মা ও সদাপ্রভু ভয়ের আত্মা। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে প্রভু যিশুর মতোই এই 7টি আত্মা অধিষ্ঠিত হয়ে থাকা প্রয়োজন। এর পরের পদগুলিতে মসিহের রাজ্য স্থাপনের উদ্দেশ্য কী ছিল সেটা লেখা আছে। মহাক্লেশের সময়ে শয়তানের শক্তি তুঙ্গে থাকবে, তার হাত থেকে মুক্তি পাওয়ার বহু চেষ্টা করেও মানুষ অসফল হবে, আর সেই চরম সময়ে মসিহের আগমন হবে এবং তিনি তার রাজ্য স্থাপন করবেন। তিনি তখন সবার বিচার করবেন। একদিন আপনাকে, আমাকে, সবাইকে খ্রিস্টের সেই বিচার আসনের সামনে দাঁড়াতে হবে। প্রভুর রাজত্বে ধার্মিকতা ও বিশ্বস্ততা প্রধান বিষয় হবে। সেই সময় উঁচু নিচ, শক্তিশালী দুর্বলের মধ্যে কোনো পার্থক্য আর থাকবে না। সবাই একত্রে শান্তিতে বাস করবে। খ্রিস্টের রাজত্ব কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়ে থাকবে না, কিন্তু সমগ্র পৃথিবীতে ব্যাপ্ত হবে। সেই দিন, অর্থাৎ যেদিন মসিহের আগমন হবে, তখন এই ঘটনা ঘটবে। সমস্ত পরজাতীয়রা, অর্থাৎ যারা ঈশ্বরের নয়, তারা তার শরণাপন্ন হবে। ঈশ্বর একদিন মিশরের দাসত্ব থেকে ইসরায়েল জাতিকে সংগ্রহ করে সেই প্রতিশ্রুত দেশে নিয়ে এসেছিলেন, কিন্তু তারা তাদের পাপের কারণে সারা জগতে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। মসিহ তার রাজ্য প্রতিষ্ঠিত করার পরে পুনরায় তাদেরকে সংগ্রহ করে সেই দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশটি আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আজকের যিশাই ভাববাদী পুস্তকের 11 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। এই 11 অধ্যায়ের পূর্বে যেমন বলেছি যে যিশাই ভাববাদী পুস্তকের 7 অধ্যায় যেসব ভাববাণী শুরু হয়েছিল, 11 অধ্যায় তারই অংশ। যিশাইও তার 12 অধ্যায় ওই ধারা বিবরণী শেষ হয়েছে। আমরা আরও মনে রাখব যে আহস রাজার রাজত্বকালেই যিশাইও ভাববাদী এই সকল ভাববাণী বলেছিলেন। পূর্ববর্তী অধ্যায় আমরা দেখেছি যিশাইও মহাক্লেশ, ঐশ্বরের বিচার এবং শাস্তির বিষয় বলেছেন। যিশাইও তার 11 অধ্যায় আমরা খ্রিস্ট যিশুর আগমন ও রাজ্য স্থাপন বিষয় শুনব বা জানব। যিনি আসছেন সেই খ্রিস্ট যিশুর ব্যক্তিত্ব ও ক্ষমতা। আসুন আমরা প্রথমে 11 অধ্যায় কয়েকটি পদ একসাথে পাঠ করি, যা লেখা রয়েছে, শান্তিরাজ ও তাঁহার রাজত্ব। আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। 11 অধ্যায় 1 পদে দেখি লেখা আছে, আর যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব
নির্গত হইবেন ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। এই পদটা আমাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে যে যিশাইয় কি বলছেন না, যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন। দাউদের নাম উল্লেখ করলেন না, কিন্তু যিশয় কে ছিলেন? দাউদের পিতা ছিলেন। সুতরাং দাউদ যিশয়ের কুল থেকেই এসেছেন। কিন্তু যিশয় ভাওবাদী কেন দাউদের কথা উল্লেখ না করে যিশয়ের নাম উল্লেখ করলেন? যিশয়ের কুলের দাউদ রাজা হয়েছিলেন এবং সেই রাজবংশের সূচনা। যিশয় ছিলেন একজন সাধারণ চাষি ও মেষপালক এবং বাস করতেন ছোট্ট নগণ্য এক গ্রাম বেথলেহেমে। আর দাউদ যখন রাজা হলেন তিনি গেলেন রাজপ্রাসাদে, কিন্তু তার পিতা যিশয় সেই নগণ্য চাষিই রয়ে গেলেন। এখানেই আমরা দেখছি ধনী ও দরিদ্র নগরের প্রাসাদ ও গ্রামের কুঁড়ে ঘর। আর আমরা দেখি যে যিশাইও যখন দর্শন পেলেন তাঁর সামনে গরিব চাষি যিশয়ের ছবি ভেসে উঠল। তিনি বললেন, যিশয়ের গুঁড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন। আর দেখা গেল বেথলেহেমের এক ছুতরের ঘরে সেই জন এলেন। যিশয় ভাওবাদী পুস্তকের 4 অধ্যায় 2 পদে যিশুকে বলা হয়েছে পল্লব, আর 53 অধ্যায় 2 পদে যিশুকে শুষ্ক ভূমিতে উৎপন্ন মূল বলা হয়েছে। আবার বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচারের 2 অধ্যায় 23 পদে তাঁকে নাসরতীয় উল্লেখ করা হয়েছে, কেননা নাসরতে তিনি পিতা মাতার সঙ্গে বাস করলেন। দিন দরিদ্র ও দারিদ্রতার মধ্যেই তাঁর জীবনের শুরু। 11 অধ্যায় যিশয় ভাববাদী পুস্তকে 2 পদে লেখা আছে, আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবেন, আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। এই পদে সপ্ত আত্মার উল্লেখ করা হয়েছে যা যিশুর উপরে অধিষ্ঠিত ছিল। 1 সদাপ্রভুর আত্মা, 2 প্রজ্ঞার আত্মা, 3 বিবেচনার আত্মা, 4 মন্ত্রণার আত্মা, 5 হল পরাক্রমের আত্মা, 6 জ্ঞানের আত্মা, আর 7 হল ঈশ্বর ভয়ের আত্মা। 7 নম্বর হচ্ছে পূর্ণতার সংখ্যা। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 34 পদে লেখা আছে, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণপূর্বক দেন না। ইফিসীয় তার 5 অধ্যায় সাধু পৌল আবারও বলেছেন যে আত্মাতে পরিপূর্ণ হও। খ্রিস্টান আমরা অনেকে, কিন্তু সবাই কি আমরা আত্মায় পরিপূর্ণ? কিছুজন আছেন যাদের মধ্যে হয়তো কয়েক ফোঁটা আত্মার দান আছে, কেউ বা 4 ভাগের 1 ভাগ, আবার অনেকে অর্ধেক অথবা 3/4 ভাগ পূর্ণ। খুব কমজন আছেন যাদের আমরা পরিপূর্ণ দেখি। প্রভু যীশু এই ব্যাপারে আমাদের থেকে একেবারেই আলাদা। প্রথম দেখি সদাপ্রভুর আত্মা তাহার উপরে অবস্থান করিবে। আমরা দেখেছি যে মনুষ্য জীবনে তিনি সদাপ্রভুর আত্মার প্রভাবে চললেন। দ্বিতীয়, তার উপরে প্রজ্ঞার আত্মা অবস্থান করছিলেন। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 1 অধ্যায় 30 পদে সাধু পৌল বলেছেন, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। একমাত্র প্রভু যিশুই আমাদের এই জীবনে পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন। বর্তমান জগতে ঠিকভাবে জীবন অতিবাহিত করা বড়ই কঠিন। নিজেদের শক্তিতে, নিজেদের ক্ষমতায় চলা সম্ভবপর নয়। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 30 পদে প্রভু যীশু বলেছেন, আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। যিশুর জীবনে শয়তান কিছুই পারে না, কিন্তু আমাদের জীবনে শয়তান অনেক কিছুই পারে। আমাদেরও সেই প্রজ্ঞার আত্মা লাভ করার প্রয়োজন আছে। আমাদের সেই জ্ঞান, ঐশ্বরিক জ্ঞানের অভাবে আমরা অনেক সময় পতিত হই
ভুল সিদ্ধান্ত নিই, ভুল পথে চলি, ভুল কাজে আমরা অগ্রসর হই। প্রভু যিশুর সেই প্রজ্ঞার আত্মা আমাদের প্রয়োজন, আর তার জন্য আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করা উচিত যেন ঈশ্বর সেই প্রজ্ঞার আত্মা দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেন। তৃতীয়, বিবেচনার আত্মা। এই বিবেচনার আত্মা যিশুর উপরে ছিল। আর আমরা দেখি বিবেচনার আত্মা বলতে আত্মিক বিবেচনা, যেটার অভাব আমরা বেশিরভাগই উপলব্ধি করে থাকি। আমাদের মধ্যে অনেকে আছেন কোনো মানুষকে আদর্শ করে নেন, তার চলন বলন, পোশাক আশাক, তার খাওয়া দাওয়া, গলার স্বর, ভাব ভঙ্গি, কথাবার্তা অনুকরণ করেন। তারা কিন্তু এটা বিবেচনা করে দেখে না যে ওই প্রিয় ব্যক্তির আত্মিক জীবন কেমন। বিবেচনার আত্মা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর জীবনে থাকা উচিত। যিশুই আমাদের আদর্শ, আমরা তাকেই অনুকরণ করব এবং তাঁরই অনুসরণ করব। যখন কোনো ঈশ্বরের লোক আপনার মণ্ডলীতে বা আপনার গ্রামে বা নগরে অথবা সেই অঞ্চলে ঈশ্বরের বাক্য প্রচার করেন, ঈশ্বরের দাসীদের সেবা করে আপনার কর্তব্যে এগিয়ে যাওয়া, তাকে উৎসাহ দান করা, সাহায্য করা উচিত। আপনি যদি তাই করেন তাহলে আপনার মধ্যে সেই বিবেচনার আত্মা কাজ করছে। ঈশ্বরের কাছে বিনতি জানান, প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সেই বিবেচনার আত্মা দান করবেন। আমরা দেখি যে চতুর্থ হলো যে মন্ত্রণার আত্মা। আমাদের প্রত্যেকের মধ্যেই মন্ত্রণার এই আত্মার প্রয়োজন। কেননা মানুষের মন্ত্রণা আপনাকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু খ্রিস্টের মন্ত্রণা আপনাকে বিভ্রান্ত করে না। কারণ আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন। প্রভু যিশুর দিকে দেখুন, তিনি কি কখনো মানুষের মন্ত্রণা চেয়েছেন বা নিয়েছেন? যিশুই আপনাকে সুমন্ত্রণা দিয়ে আসছেন। আজকে জগতে আমরা বারবার করে মানুষের কাছে যাই, তাই আমরা বিভ্রান্ত হই। আমরা মানুষের মন্ত্রণায় চলি বলে আমরা কুটিল মন্ত্রণা দ্বারা চলি। আমরা মানুষের বুদ্ধি দ্বারা চলবার চেষ্টা করি, কিন্তু আমরা যদি ঈশ্বরের আত্মার সেই মন্ত্রণা লাভ করি, প্রিয় ভাই ও বোন, আপনার কাজ, আপনার দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যে শান্তি, আনন্দ, নিরাপত্তা এবং একটা সম্পূর্ণ তাঁর উপস্থিতির উপলব্ধি আপনার জীবনে প্রকাশিত হবে। পঞ্চম আমরা বিষয় দেখি যে পরাক্রমের আত্মা, অর্থাৎ ক্ষমতা। আমরা কোথা থেকে ক্ষমতা লাভ করব? বাইবেলের নতুন নিয়মে ফিলিপিও তার 3:10 সাধু পৌল কি বলেন জানেন? যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানে পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। পরাক্রমের আত্মা থাকলেই আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হব। ষষ্ঠ হল জ্ঞানের আত্মা এবং সপ্তম হল ঈশ্বর ভয়ের আত্মা। আমাদের সদাপ্রভুর পবিত্র বাক্য বাইবেল শাস্ত্র পাঠের মধ্যে দিয়েই আসে। এবার দেখব প্রভুর রাজত্বের প্রয়োজন। 11 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণানুসারে নিষ্পত্তি করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। দুষ্ট দুষ্টই, তারা ঈশ্বর নিন্দুক, বচসাকারী, প্রবঞ্চক, অহংকারী, মিথ্যাবাদী ইত্যাদিতে ভরা। শেষকালে সেই মহাক্লেশের দিনে শয়তানের মহা আনন্দের দিন কাটবে। তখনও কিন্তু জগৎ উদ্ধারপ্রাপ্ত হয়নি বা হবে না। যিশুর রাজত্ব চলছে, শয়তান দ্বিগুণ উৎসাহে মানুষকে ভ্রান্ত করে চলেছে। নানা প্রকার কষ্ট, যাতনা, অত্যাচার চালিয়ে, ভয় দেখিয়ে অবশিষ্টাংশকে, যারা বিশ্বস্ত, তাদেরকে পথভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময় ইসরায়েল সাহায্যের জন্য উচ্চস্বরে কাঁদবে, সাহায্য প্রার্থনা করবে, কিন্তু পূর্ব বা পশ্চিম, উত্তর অথবা দক্ষিণ থেকে সাহায্য আসবে না। ইসরায়েলের সাহায্য আসবে ঊর্ধ্ব হতে।
প্রিয় বন্ধু, আজও আমাদের সাহায্য আসে ঊর্ধ্ব থেকে। আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়, কিন্তু সেই জীবন্ত ঈশ্বরের কাছ থেকেই সকল আশীর্বাদ অনুগ্রহ লাভ করে থাকি। সেই সময় আমরা দেখব যে মসীহ এসে রাজ্য তা স্থাপন করবেন। প্রভু যিশুর রাজত্বের প্রয়োজন কেন এখানেই সুস্পষ্ট হয়ে গেল। অশান্তি, গোলযোগ, অত্যাচার, উৎপীড়ন এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একজন উপযুক্ত ও যোগ্য রাজার প্রয়োজন আছে। যদিও জগৎ তাকে চায়নি, ইসরায়েল তাকে গ্রহণ করেনি, যদিও তিনি অবজ্ঞাত হয়েছেন, তথাপি ঈশ্বর তাকে রাজারূপে এই জগতে পাঠাবেন। জগৎ গ্রহণ করতে চাইবে না। ঈশ্বর জগৎকে বাধ্য করবেন যেন তাঁর পুত্র যীশুখ্রিস্টকে রাজারূপে স্বীকার করে নেয়। আর সেই রাজা শাসন করবেন, বিচারে বসবেন, কিন্তু তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করবেন না। তখন বৎসরের পর বৎসর ধরে বিচার চলবে না। যে সকল ক্ষেত্রে বিচার শেষে আসল দোষী নির্দোষ প্রমাণিত হয় এবং মুক্ত হয়, সে এক ভীষণ বিচার, চক্ষের পলকে বিচার। দুটি বিচার হবে, প্রথমত বিশ্বাসীদের এবং পরে অবিশ্বাসীদের। মহাক্লেশের পূর্বেই বিশ্বাসীরা খ্রিস্টের সিংহাসনের সামনে উপস্থিত হবে। এরপর প্রভু 1000 বৎসর রাজত্ব করবেন। তারপরেই সেই বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসনের সম্মুখে বিচার শুরু হবে। বিচারের ফলাফল ভয়ঙ্কর। একদিন আমি খ্রিস্টের বিচার সিংহাসনের সামনে দাঁড়াব, আর সদাপ্রভুর আলো আমার উপরে পতিত হলে আমার জীবনের সকল মন্দতা প্রকাশ পাবে। জীবনটা আমার স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে। চিন্তা করলে ভয় হয় নাকি? 5 পদে দেখুন কি লেখা আছে 11 অধ্যায়। আর ধর্মশীলতা তাহার কোটি দেশের পটুকা ও বিশ্বস্ততা তাহার কক্ষের পটুকা হইবে। প্রভু যীশুর রাজত্বকে ধর্মশীলতায় ঘিরে রাখবে, সেখানে বিশ্বস্ততা থাকবে। এই রাজত্বে প্রয়োজন এই জন্যই যে আদম যা হারিয়েছিলেন সেই পরম দেশের রাজত্ব আমরা ফিরে পাব। ওই রাজত্বের আরও কয়েকটি বিষয় আমরা দেখি। এর পরের পদগুলিতে 6 এবং 7 পদে লেখা আছে, আর কেন্দুয়া ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে, চিতাব্যাঘ্র ছাগ বৎসের সহিত শয়ন করিবে, গোবৎস যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে, এবং ক্ষুদ্র বালক তাহাদিওকে চালাইবে। ধেনু ও ভল্লুকি চরিবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। আমরা কথায় কথায় বলি বাঘে গরুতে জল খাওয়া। এখানে বলা হয়েছে চিতাবাঘ ভেড়ার বাচ্চার সাথে শয়ন করবে। আশ্চর্য লাগে, তাই নয় কি? হয় ভেড়াকে বাঘ হতে হয়, আর নয় বাঘকে ভেড়া হতে হয়। আরও বলা হয়েছে সিংহ বলদের মতো বিচালি খাবে। আমরা বললে এ কি কোনোদিনও সম্ভব হবে? আমার একটা কুকুর ছিল, সে সজনাটা চিবাতে খুব ভালোবাসত, তবে আমাদের ছাগলটাকে কোনোদিনও মাংস খাওয়াতে পারিনি। সে যা হোক, কিন্তু যিনি স্রষ্টা তাঁর পক্ষে কি সবই সম্ভবপর নয়? 9 পদে লেখা আছে, সে সকল আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না, কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আমরা দেখি এই যে রাজত্বের কথা শুনছি, এটা সমগ্র পৃথিবীর উপর রাজত্ব, কোনো বিশেষ একটা রাজ্যের উপরে নয়। এখন এই রাজ্যের পরাক্রম বিষয় শুনি 10 পদে। আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল, যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে। সেই দিনের সূচনা মহাক্লেশের দিনে আরম্ভ, এবং প্রভুর রাজত্ব স্থাপনের দিনের শেষ। এই যে সময়, এই যে দিন, এর মধ্যে ইসরায়েল ও পরজাতি সবাই জড়িত। 11 পদে লেখা আছে, আর সেই দিন এই ঘটিবে, প্রভু আপন প্রজাগণের অবশিষ্টাংশকে মুক্ত করিয়া আনিবার জন্য দ্বিতীয়বার হস্তক্ষেপ করিবেন, অর্থাৎ অসুর হইতে, মিশর হইতে, পত্রস হইতে, কুশ হইতে, এলম হইতে, সিনিয়র হইতে, হমাত হইতে ও সমুদ্রের উপকূলসমূহ হইতে অবশিষ্ট লোকদিওকে আনিবেন। আমরা দেখতে পাই এই অংশে বিশেষ করে যে ঈশ্বর ইসরায়েল জাতির জন্য এক দেশ মনোনীত করেছিলেন। আর আমরা দেখি, কারণ ঈশ্বর তাঁর বন্ধু অব্রাহামকে বলেছিলেন, তোমার বংশকে এই দেশ দেব, যে মসি সেই ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বার করে আনলেন।
যিহোশূয়া ইসরায়েলকে সেই দেশে নিয়ে গেলেন। কিন্তু সেই শক্তগ্রীব জাতির পদস্খলনের জন্যই তারা সমগ্র জগতে ছিন্ন ভিন্ন হয়ে প্রেরিত হল। কিন্তু ঈশ্বর বলেছেন সেই দিনে জগতের সকল প্রান্ত হতে সন্তানদের সংগ্রহ করে নিয়ে আসবেন, যেন নূতন রাজত্বে প্রজা হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, যেন এই বাক্যের দ্বারা আমরা উৎসাহিত হই এবং এই সামূহিক এই যে পৃথিবী সংসার, এই সমস্ত কিছুর উপরে যেন আমরা জয়লাভ করে অনন্তকালীন যে রাজ্যের কথা আমরা শুনলাম, যেখানে হিংসা থাকবে না, যেখানে মৃত্যু থাকবে না, যেখানে সমস্ত কিছু দূর হয়ে ঈশ্বরের প্রেম এবং তার উপস্থিতি আমাদেরকে সান্ত্বনা জানাবে, সেই উপস্থিতির মধ্যে আমরা চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া ভাববাদীর পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। এই যুগের শেষের সূচনায় খ্রিস্ট তার দেহরূপ মণ্ডলীকে আকর্ষণ করে এই পৃথিবী থেকে তুলে নেবেন, আর তারপরেই এই পৃথিবীতে শুরু হবে সেই মহাক্লেশের সময়। সেই সময়টা হবে শয়তানের শক্তি প্রদর্শনের সময়। সে তার শক্তির চূড়ান্ত অবস্থায় নিজেকে নিয়ে যাবে, সারা পৃথিবীতে মানুষ নির্যাতিত হবে। কিন্তু সেই মন্দকালকে খ্রিস্ট বেশি দিন বাড়তে দেবেন না। তিনি পৃথিবীতে অবতরণ করবেন, সেটাই হবে খ্রিস্টের দ্বিতীয় আগমন। তিনি এসে সেই মহাক্লেশের সময় সমাপ্ত করবেন, সারা পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন। তিনি তখন সমস্ত মানুষের বিচার করবেন, তার রাজত্ব সহস্র বছর পর্যন্ত ব্যাপ্ত হবে। সেই সহস্র বছরে সমগ্র জগতে মানুষ শান্তিতে বাস করবে। তিনি পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে তার প্রতি বিশ্বস্ত প্রজাদের সংগ্রহ করে নিয়ে আসবেন। এই মহাক্লেশের সময় এবং প্রভুর দ্বিতীয় আগমন ও তার সহস্র বছরের শাসনকাল একাধারে যেমন ভয়াবহ, সেই রকমই অন্যদিকে সেটা হবে শান্তি, আনন্দ, ধার্মিকতা, ন্যায়পরায়ণতার সময়। আমরা এই সময়ের বিষয়ে পরবর্তী পর্বে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের জীবনের জন্য তোমার পরিকল্পনা আছে, এবং প্রভু তোমার পরিকল্পনা আমাদের জীবনের জন্য সর্বোত্তম। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে। প্রভু তোমার এই পবিত্র অনুগ্রহে পূর্ণ রাখো, যেন তোমার যে পরিকল্পনা সেই প্রত্যেক জীবনের জন্য পিতা তা তারা উপলব্ধি করতে সমর্থ হয়। তোমার উপস্থিতির সহভাগিতায়, তোমার দয়ায় পিতাগো পূর্ণ হতে পারে, এবং পিতাগো তোমার পরিকল্পনায় এগিয়ে চলতে পারে। প্রভু তুমি কৃপা করো। সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। বিশেষ করে পিতা, সমস্ত রকম সংকট থেকে রক্ষা করো, দয়া করো প্রভু। তোমার সেই জীবন্ত প্রত্যাশায় পূর্ণ রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, এবং তাদের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে আমরা তার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পেরেছি। তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, আমাদের জীবনের জন্য তার পরিকল্পনা, তার উদ্দেশ্যকে ব্যক্ত করে। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, মন্দ। আজকের প্রশ্ন, যিশায়া 11 অধ্যায়ে কয়টি আত্মার কথা বলা হয়েছে? অপশন এ 7, বি 1, সি 3, ডি 5। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।